আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো কি করে আমরা লাইভওয়্যার দিয়ে ইনপুট ফিল্ড মানে আমাদের যত খুশি আমরা অ্যাড করতে পারবো। লাইক ধরুন আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, দেখুন আমার ইনপুট ফিল্ড বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। আবার যদি আমি রিমুভ করতে চাই, আই ক্যান রিমুভ দিস। ওকে, ফাইন। সো আজকে আমরা এটাই দেখবো, এটা আমরা কি করে করতে পারি। তো এর জন্য অবশ্যই আপনার মেশিনে কি কি থাকা লাগবে, লারাভেল 8 আর হচ্ছে লাইভওয়্যার, মাস্ট বি আপনার লাইভওয়্যার থাকা লাগবে। সো যারা কি করে লাইভওয়্যার এবং লারাভেল ইনস্টল করতে হয় জানেন না, তারা অলরেডি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে দেওয়া আছে কি করে লারাভেল 8 এন্ড লাইভওয়্যার ইনস্টল করতে হয়। তারপর আপনারা ওকে, ফাইন। তো এবার আমরা চলে যাবো হচ্ছে কোডে, আমার প্রজেক্টে। এই হচ্ছে আমার প্রজেক্ট, মোটামুটি আমি গিট ব্যাশ এখানে ওপেন করে রেখেছি। হচ্ছে আমার লারাভেল সার্ভার। দেন আমরা চলে যাবো এডিটরের কাছে। সো এই হচ্ছে আমার এডিটর। ওকে, ফাইন। আমরা এডিটর থেকে আমরা এটা যেখান থেকে আসতেছে, আমরা যদি রাউটের কাছে যাই, এই হচ্ছে আমাদের রাউট। দেন রাউট হচ্ছে এই যে কন্ট্যাক্ট নামে হিট করতেছে। দেন কন্ট্যাক্ট ইউজারের ভিতরে কন্ট্যাক্টকে কল করতেছে। আমরা যদি রিসোর্সের ভিতরে ইউজারের কাছে যাই, ইউজারের কাছে কন্ট্যাক্ট নামে একটা ব্লেড ফাইল আছে। সো ব্লেড ফাইলে যদি আসি, তাহলে আমরা এই যে এখান থেকে মূলত আমরা দেখছি। সো এগুলো বিভিন্ন আমার করে এগুলো দেখা দরকার নেই। সো আমরা শুধু বডির ভিতর কাজটুকু দেখি। বডিতে আমরা কি করতেছি, এখানে লাইভওয়্যার কাকে হিট করতেছে, লাইভওয়্যার কন্ট্যাক্টস, এটাকে আমরা কল করাই দিছি বডির ভিতরে। সো এটা যদি আমরা দেখি অ্যাপ এসটিটিপি, এই লাইভওয়্যার থেকে এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টকে আমরা কল করাইতেছি। কন্ট্যাক্ট আবার কি করতেছে, সে আবার লাইভওয়্যারের ভিতরে কন্ট্যাক্টকে কল করতেছে। ফাইন। সো এবার যদি আমরা একটু দেখি, লাইভওয়্যারের ভিতরে কন্ট্যাক্ট, এই হচ্ছে লাইভওয়্যার, তার ভিতরে হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, ফাইন। সো এইখানে আমরা আসতেছি এবং এই এখানে যে কোডটুকে, এটার আউটপুটটাই মতো আমরা দেখতেছি। ওকে, যাই হোক, এটা হচ্ছে ভিউ। আমরা ফর ইচ লুপের মাধ্যমে আমরা টোটালি আমাদের তথ্যগুলো আমরা এখানে ভিউ করে দিলাম। আমরা এখানে যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে আমরা এই যে $দিস কন্ট্যাক্টস নামে মডেল কল করলাম। মডেল কল করে আমরা মডেল থেকে অল সকল তথ্য পাঠিয়ে দিতেছি রেন্ডার করে। দেন আমরা একটা কন্ট্যাক্ট নামটা ভেরিয়েবল ধরে নিলাম, আর এখানে আমরা আমাদের মডেলটাকে ইউজ করে দিলাম। আমরা মডেলটাকে এখানে কল করাই দিলাম। যদি আমরা একটু দেখি আমাদের মডেল, এ হচ্ছে আমাদের মডেল, লাইভওয়্যার মডেল, এ হচ্ছে আমাদের মডেল। ওকে, ফাইন। সো দেন তারপরে যদি আমরা একটু কোডে যাই, উপরে যাই এখানে, তারপরে আমরা মডেল থেকে ডাটাগুলো আসতেছে ডাইনামিক্যালি। দেন এখন হচ্ছে আমাদের যেটা কাজ, যে এটাকে যখন আমরা ক্লিক করি, এটা কিভাবে কাজ করে আর কি, এটা একটু দেখি। এটা দেখার জন্য আমরা চলে যাবো কোডে, আমাদের ব্লেড ফাইলে আর কি, লাইক। সো লাইব্রেরি যে ব্লেড ফাইল আছে, আমরা সেই ব্লেড ফাইলে যাবো। এই হচ্ছে লাইব্রেরি ব্লেড ফাইল। এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসি, প্রথমে যেটা আমরা দেখতেছি লাইক একদম ফার্স্ট, এই যে এটা ফার্স্ট ফিল্ডটা, যেটা আমরা রিমুভ করতে পারতেছি না। সো এই ফিল্ডটা হচ্ছে আমাদের এটা, এই যে দেখুন এখানে প্রথমে একটা ডিপ ক্লাস রো, জাস্ট আমরা সিএসএস এর জন্য। দেন এ হচ্ছে ইনপুট। ওকে, আর যদি আমরা একটু দেখি, এখানে প্রথমে কিন্তু আমরা ফর্ম ধরে নিছি, ফর্মের ভিতরে মূলত আমরা কাজটা করতেছি। ওকে, ফাইন। দেন এখানে হচ্ছে ইনপুট ফিল্ড। সো লাইব্রেরি কল করাই দিলাম, মডেল কল করাই দিছি। তারপরে হচ্ছে যেটা আর কি, পরে হচ্ছে আরেকটা ফিল্ড নিলাম, সেখানে আমরা নেমকে কল করে দিলাম, এটা নেমড 0 ধরে নিলাম। ওকে, ফাইন। মানে এটা হচ্ছে বলা যায় যে এখানে কোনো কিছু থাকবে না। তো আমরা যখন এটাকে কল করাই, এটা ফর ইচ লুপ চালে বা আমরা ডাটা ধরি, তখন কিন্তু ডাটাটা ইন্ডেক্স অনুযায়ী কাজ করে। তো আমার প্রথম ইন্ডেক্স অবশ্যই 0 থাকবে, সো এটা 0 হিসেবে নিলাম। নেওয়ার পর এবার এখানে যে অ্যাড মোড, এখানে আমরা কি করলাম দেখুন, ওয়ার ক্লিক প্রিভেন্ট, মানে এটা রিফ্রেশ নিবে না। দেন অ্যাড এ কল করাইলাম, দেন $i দিয়ে আমরা এটাকে কল করাইছি আর কি। ওকে, সো এবার যদি আমরা দেখি আসলে এই যে $i, এটা কোথা থেকে আসলো বা কি, কন্ট্যাক্টস, এখানে $public $i is equal to আমরা 1 ডিফল্ট আমরা একটা ডাটা ধরে নিলাম আর কি। দেন আমরা ওখানে $i কে কল করাই দিলাম। কল করে আমরা কাকে কল করাইছি, অ্যাড কে কল করাইলাম। এই যে অ্যাডে যখন ক্লিক করে তখন সে $i কে হিট করে, আর $i এর ভ্যালু কত আছে 1। সো $i is equal to $i plus 1, এটার সাথে আরো 1 যোগ করে দিচ্ছে, দিয়ে এটাকে আবার আমরা রিটার্ন করে দিচ্ছি $i নামে। দেন অ্যারে পাস $this inputs $i। এবার আমরা কন্ট্যাক্ট ব্লেডসে যাই, যাওয়ার পর আমরা যদি দেখি এখানে
এই যখন এটা হিট করতেছে তখন এটা অ্যাডকে হিট করতেছে আর সেটা অ্যাডে পাস করে দিচ্ছে, তখন এটা যে কাজটা করে এখানে দেখুন এই যে ডলার ইনপুটস, যদি আমরা দেখি এখানে এই যে অ্যারে পাস করলাম কি নামে, ডলার দিস ইনপুটস নামে। আর এই ডলার দিস ইনপুটসটাকে আমরা একটা অ্যারে ধরে নিলাম আর কি, প্রপার্টি যেটা হচ্ছে প্রপার্টিটি আমরা একটা অ্যারে নামে ধরে নিলাম। ধরে নেওয়ার পর এই প্রপার্টিকে আমরা কি করলাম, এখানে আবার কল করাই দিলাম এই যে ফর ইচ লুপের মাধ্যমে, ডলার ইনপুটস অ্যাজ ডলার কি ডলার ভ্যালু। ওকে, দেন আমাদের আগের যে ইনপুট ফিল্ড আছে সেটাকে আমরা এখানে কল করে দিলাম। কল করে দিয়ে দেখুন এখানে মডেল নেম ডট ডলার ভ্যালু, এই যে ডলার ভ্যালু, ডলার ভ্যালু মানে এখন কত আছে 1, পরের বার 2, পরে 3, 4, 5 এভাবে আছে আর কি। দেন দেখুন আমরা এটাকে কল করে দিলাম এখানে। দেন পরে লাস্টে আমরা কি করে দিলাম একটা রিমুভ, রিমুভের ভিতরে আবার আমরা রিমুভ ডলার কি, কি মানে হচ্ছে এই যে এখান থেকে আমরা একটা সিরিয়াল কি নিয়ে নিলাম 1 2, যেটা ইন্ডেক্সটা নিয়ে নিলাম, ইন্ডেক্সটাকে আমরা এখানে কল করে দিলাম। দেখুন আমরা যদি দেখি এই যে রিমুভ ডলার আই, দেন আনসেট, অর্থাৎ সেটাকে আনসেট করে দেবে, রিমুভ করে দেবে ডলার দিস ইনপুটস ডলার আই। ওকে, সো এবার যদি আমরা একটু এখানে দেখি যে রিমুভ, ওকে এই যে যখন আমরা রিমুভে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সে রিমুভকে ক্লিক করে আর এটাকে একটা একটা করে সে রিমুভ করতে থাকে আর কি। একটা থেকে একটা, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, এবং যা আছে আর কি, খুশি যা খুশি তাই সে রিমুভ করে দিচ্ছে। যেমন এখানে আমরা কিন্তু ধরেছি কি নামে ডলার কি দিয়ে আমরা এটাকে মানে দিতেছি আর কি এখান থেকে, বাট এখানে ধরুন 1 2 3 4 থাকতেছে, আর এইটার যে থাকতেছে মানে ভ্যালুটা বা ভেরিয়েবলটা সেটাকে আমরা ধরতেছি কি নামে ডলার আই নামে। ওকে, মানে এটাকে আপনি যে কোনো নামে ধরতে পারেন, মেইন কথা ধরা আর কি। তাহলেই মোটামুটি আমরা এখানে কাজ শেষ, কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেল। দেন পরে দেখুন আমরা এটাকে ফরেস্টটাকে ইন করে দিলাম। দেন পরে আমরা কি করছি, ক্লিক ফর্মটাকে আমরা এখানে ইন করে দিলাম। ফর্ম ইন করার পর দেন কোড ক্লোজ, আর হচ্ছে বা সাবমিট বাটনটাকে আমরা কোথায় হিট করলাম, স্টোর ক্লিক করাইলাম। এবার একটু স্টোর দেখি স্টোর কিভাবে কাজ করে। রেন্ডার গেল, রিসেট ইনপুট, এটা বিভিন্ন মাধ্যমে চলবে। এ হচ্ছে স্টোর মূলত, আর এ হচ্ছে আমাদের রিসেট। ওকে, ফাইন। স্টোরে আসার পর এতটুকু হলো আমাদের ভ্যালিডেশন। ওকে, 0 0 মানে প্রথম যেটা একদম 0 0, আর স্টার মানে অল 1 2 3 4 5 এভরিথিং। ওকে, দেন আমরা ফর ইচ লুপ চালাই দিলাম এখানে এটাকে বা ডাটাবেজে ইনসার্ট করার জন্য। ফর ইচ লুপ ডলার দিস নেম, এই যে নেমটা আসতেছে অ্যাজ ডলার কি ভ্যালু। ওকে, একটা ভ্যালু আমরা ধরলাম আর কি। এটাকে ধরার পর দেখুন কন্ট্যাক্ট ক্রিয়েট নেম ইজ ইকুয়াল টু ডলার দিস নেম কি, তারপর ফোন নাম্বার ইজ ইকুয়াল টু ডলার দিস ফোন কি। ওকে, অর্থাৎ এটা মানে হচ্ছে ডলার দিস নেম মানে হচ্ছে এই নেমটা যখন হচ্ছে আপনার এই ফর ইচ লুপের ভিতরে আসার পর ও কি করতেছে, এই যে ডলার কি কি মানে যে আমরা বললাম আমি ইন্ডেক্স আকারে সে মূল ধরতেছে। যদি ইন্ডেক্স 0 হয়, এই যে ইন্ডেক্স 0 হলে প্রথমটা, ইন্ডেক্স 1 হলে তারপরেরটা, ইন্ডেক্স 2 হলে তারপরেরটা। সো এইভাবে একটা পর একটা করে চিন্তা করে একটার পর একটা ক্রিয়েট করতে থাকে। ওকে, দেন ডলার দিস ইনপুট ফিল্ডস, অ্যারেটাকে আমরা দিলাম, অ্যারেটাকে প্রকাশ করব। তারপরে আমরা কি করছি, আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডগুলোকে আমরা রিসেট করে দিলাম। যখন ডাটা সাবমিট হবে দেন অল ইনপুট ফিল্ড রিসেট এবং সকল ডাটা চলে যাবে এবং একটা ফিল্ড থাকবে। দেন একটা মেসেজ দেবে কন্ট্যাক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। যদি আমরা একটু দেখি এখানে লাইক ধরুন আমি আরো কিছু ডাটা দিতেছি আর কি, তারপর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, তারপরে আমি আরেকটা নিলাম তথ্য, আমি এখানে আবারও আমার নাম দিয়ে দিলাম ধরুন, তারপরে একটা ফোন নাম্বার, তারপরে যদি আমরা আরেকটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে কিছু একটা দিলাম, দেওয়ার পর এবার আমরা সাবমিট করি। আমি সাবমিট করলাম, বাস কন্ট্যাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং দেখুন আমি যেগুলো ডাটাগুলো দিয়েছি ডাটাগুলো এখানে চলে আসছে আর এটা ফিল্ড খালি হয়ে গেল। ওকে, তবে কাজ করে ফাইনালি। ওকে ফাইন, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।